পাস করেছি। আমরা ভাবতেই পারি না যে আমরা পাস করব। আর কি বলবো, সারাদিন টিকটক করে তো উপায় পাই না, আর কি পড়াশোনা করবো। আমি তো ভাবতেই পারি না পাস করব। গতকাল কোনো একটি ভিডিওতে এসএসসি 2024 উত্তীর্ণদের সাক্ষাৎকার দেখলাম। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বিভিন্ন ভিডিওতেও দেখলাম বর্তমান প্রজন্মের কি করুণ অবস্থা। ছাত্রছাত্রীদের অবস্থা দেখে অনেকটাই আশাহত হলাম। তাদের মুখের ভাষা, কথা বলার ভঙ্গি খুবই নিম্নগামী। মিডিয়ার সামনেও তরুণ প্রজন্ম এই ধরনের কথা বলতে ইতস্তত বোধ করছে না। জীবনের প্রথম বড় ধরনের কোনো পাবলিক পরীক্ষা তথা এসএসসি পরীক্ষা, অথচ অনেকেই বলছেন তাদের নাকি আশাই ছিল না তারা পাশ করবেন। কি আশ্চর্য! আমি যে পাস করব ভাবতেই পারি নাই জীবনে। যে একটু দুই একটা নিজেতে দিছি পরিসংখ্যান, আর যে মেনশনে লেখা দিছি রেজাল্ট দেখা মানে আমার আব্বু বিশ্বাস করে নাই যে আমি পাস করব। আমার অনুভূতি অনেক ভালো, আমি এক্সপেক্টও করি নাই যে আমি পাস করব, কিন্তু আমি রেজাল্ট দেখা মানে আমার আব্বু বিশ্বাস করে নাই যে আমি পাস করব। ওরকম পড়াশোনা হয় নাই, মানে আমি দেখা আমি নিজেই শকের যে কেমনে পাস করলাম। এই করুণ পরিস্থিতি কেন তৈরি হলো? একজন তো বলেই বসলো, টিকটক করেই কুল পায় না, লেখাপড়া করবো কখন? আর কি বলবো, সারাদিন টিকটক করে তো উপায় পাই না, আর কি পড়াশোনা করবো। আমার হাতের লেখা এত পরিমাণ বাজেট ছিল, ওর A+ পেয়েও যেই অনুভূতি নেই আমাদের, তার চেয়ে কম পেয়েও আমাদের যেই অনুভূতি, যা বলা। প্রায় প্রতিটি মেয়ের হাতে এই মোবাইল। কত অবলীলায় তারা দামি দামি স্মার্টফোন পেয়ে যাচ্ছে, আবার ক্যামেরা দেখে সেই মোবাইলের শো অফও করছে। টিকটকার শিক্ষার্থীরা শিক্ষিকাকে নিয়ে ফুর্তি করছেন, শিক্ষিকাও তাদের সাথে আনন্দ উৎসবে নেমেছেন। আমরা যে সমস্ত অভিভাবক সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছি, সেগুলো নিয়ে তাদের আদৌ কোনো মাথা ব্যথা আছে বলেও মনে হলো না। টিকটকার শিক্ষার্থীদের পরিবারগুলোর বেহাল অবস্থা দেখে ভয় হয়। আসলে কি শুধু শিক্ষার্থীদের মান কমেছে, নাকি শিক্ষক শিক্ষিকা বা অভিভাবকদেরও মান কমে গেছে? সন্তানদের নিয়ে আমরা কতটুকু সচেতন? আর যদি সচেতনই হয়ে থাকি, তাহলে তাদের জন্য আমরা কি করছি, কি ভাবছি, আদৌ কি কিছু করছি? আসুন দেখি বর্তমান প্রজন্ম পাবলিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে কি ধরনের আনন্দে মেতে উঠেছেন। আমি জীবনে ভুলতে পারবো না। ক্লাস অনেক ফাইজলামি করছি, অনেক দুষ্টামি করছি। ম্যাডাম আমারে কিচ্ছু কয় না, মানে ম্যাডাম অনেক ভালোবাসে। ম্যাডামের দোয়ায় আজকে আমি এই পাস করতে পারছি। অনেক খুশি, অনেক। আমি যে পাস করব ভাবতেই পারি নাই জীবনে। মানে আমি ধন্য হয়ে গেছি যখন রেজাল্টটা দেখছি। আমি মানে কল্পনা করতে পারি না। কালকে সারা রাত খালি চিন্তা করছি পাস করুম না। সকাল ওইটা দিয়ে কি পাস করছি না, ওই যে একটু দুই একটা নিজেতে দিছি পরিসংখ্যান, আর যে মেনশনে লেখা দিছি। দেখা না লেখা যা নিনজা টেক্টিং আছে নাম গো, আমরা কেমনে বড় হইছি। আমার হাতের লেখা এত পরিমাণ বাজেট ছিল, ম্যাম এই হাতের লেখা নিয়ে আমার এত কিছু বলতো। ম্যাডাম আমি পরীক্ষার সময় ঠিক মতো করে লিখি, আপনি যেমনি বলছিলেন। ওর A+ পেয়েও যেই অনুভূতি নেই আমাদের, তার চেয়ে কম পেয়েও আমাদের যেই অনুভূতি, যা বলা বাইরে, ওর মানে কোনো ফিলিংসই নেই ভিতরে। আমার অনুভূতি অনেক ভালো, আমি এক্সপেক্টও করি নাই যে আমি পাস করব, কিন্তু আমি রেজাল্ট দেখা মানে আমার আব্বু বিশ্বাস করে নাই যে আমি পাস করব। ওরকম পড়াশোনা হয় নাই, মানে আমি দেখা আমি নিজেই শকের যে কেমনে পাস করলাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো অনুভূতি। হয়তো এর আগে আমার অনুভূতিটা এরকম আর কখনো হয়নি। এই যে আমি ভাবতেই পারিনি যে আমি পাশ করব, তারপরে আমি পাশ করেছি। এটাই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার কষ্টের ফলাফল আমার মাকে উৎসর্গ করব আর আমার টিচারদের উৎসর্গ করব। বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনুভূতি, অনেক অনেক অনেক। আর আমার সব থেকে বেশি আশা ছিল যে আমার ফ্রেন্ড সার্কেল সবাই পাস করবো, ভালো একটা রেজাল্ট করবো। আলহামদুলিল্লাহ সবাই পাস করছে। আমার অনুভূতি অনেক ভালো। আম্মু, কারণ আমার আম্মু আমার জন্য অনেক কষ্ট করেছে, আর আমি ক্যামেরার সামনে ভালো করে কথা বলতে পারি না, কিন্তু আম্মুকে বলবো আই লাভ ইউ। আমার জন্য আমার আম্মুই সবচেয়ে ভালো। মানে আমার পড়াশোনার জন্য আমার আম্মু অনেক কিছু করেছে, তার জন্য আমার ভালো একটা রেজাল্টের জন্য আমার আম্মুকে আমি উৎসাহিত করি। আমাদের বিশেষ অনুভূতি হচ্ছে আমরা পাস করেছি। আমরা ভাবতেই পারি না যে আমরা পাস করব। আর কি বলবো, সারাদিন টিকটক করে তো উপায় পাই না, আর কি পড়াশোনা করবো। আমি তো ভাবতেই পারি না পাস করব।